দাদার গুড় বাতাসা পছন্দ, ওই জন্য গুড় বাতাসা দিয়ে করেছি। হ্যালো বন্ধুরা, রমেশ লাহা ব্লগসে তোমাদের স্বাগতম। তো আজকে দাদার জন্মদিন আজকে না, জন্মদিন হয়ে গেছে। যেদিনে আমরা হসপিটালে ক্যান্টিনে ট্রিট দিয়েছিল দাদা, সব কিছু খেয়েছিলাম, দেখেছো ভিডিওতে আগের ব্লগসে। তো সেদিন জন্মদিন ছিল, আজকে পায়েস দেবে। যেদিন জন্মদিন সেদিন পায়েস দেয় না, কী নিয়ম জানি না। আর যে দিনে জন্মেছে সেই দিনেও পায়েস দিতে নেই, মানে একটা অন্য দিনে পায়েস দেয়। রিজন মাকে জিজ্ঞেস করেছি, মাও জানে না, চলে আসছে বংশ পরম্পরায়, তো সেটাই পালন করে যাচ্ছে। কারণ ছাড়াই অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে আছে মানুষ, সেরকম ব্যাপার। তো যাই হোক, পায়েস হচ্ছে, চলো দেখাই। গুড় বাতাসের পায়েস এক হাঁড়ি দাদার জন্য। আর ওটাতে কি আছে? তরকারি। পায়েসটা ভালো হয়েছে, কালারটা দেখতে। সর হয়েছে, ভালো দুধ দিয়েছে মনে হচ্ছে অনেক, তার জন্য ভালো লাগছে। কিন্তু লাল লাল হয়েছে কেন? গুড় বাতাসা লাল হবে না? গুড় বাতাসা সাদা দেয় না নাকি? গুড় বাতাসা দিয়ে করো। দাদার গুড় বাতাসা পছন্দ, ওই জন্য গুড় বাতাসা দিয়ে করেছি। সাদা হলে দেখতে হয়, কিন্তু এটাও টেক্সট ভালো লাগে। সেই নবদ্বীপের দইগুলো যেরকম হয় না, নবদ্বীপের পায়েসের মতো দেখতে লাগবে। কালারটা খারাপ হয় না, ভালো লাগে। রাখো ঘরে। এখানে 10টা লাড্ডু আছে, 8টা বলবো মহাপ্রভু মন্দির দিয়ে দিতে, আর 2টো লাড্ডু আর এই ক্ষীরের পায়েসটা গোপাল ঠাকুরকে দিতে। ওদের পালি ওদের ঘরে তো দিয়ে আসতে হবে, তাহলে মহাপ্রভু মন্দিরে দিয়ে দেবে। আর এটা 15 মিষ্টি আছে। নিজের জন্মদিনে মিষ্টি নিজেই এনেছে, ঠাকুরের জন্য এনেছে, গোপালের জন্য। এইটা মানুষের, এটা তো আমাদের, এইটা ঠাকুরের। এখানে ঠাকুরের মিষ্টি আর যে পায়েস নাকি এনেছে, এটা আলাদা করে টেবিলে রাখা হলো। আর আমাদেরটা যেটা আমরা খাবো সেটা ফ্রিজে মাকে রাখা করালাম। প্রথমে পায়েস খেতে হয়, সেই জন্য মা দিয়েছে এখানে ঠান্ডা হতে দাদার জন্য। আর আমি এখানে বসে পাহারা দিচ্ছি যাতে বিড়াল ছানাটা না চলে আসে। তারপর মা মিষ্টিটা রেডি করছে। দাদা বললো যে একবারই সব দিয়ে দাও, ভাত যা যা আছে, কারণ আমি একবারই খাবো। আগে পায়েসটা খেয়ে নেবে, কারণ পায়েসটাকে খেতে হয়, তারপর বাকিগুলো খাবে। তো দেখতেই পাচ্ছ, দই, মিষ্টি, চাটনি, আর এটা প্রথমে খাবে, তার জন্য আলাদা করে রেখেছি। তো এটাকে স্টার্টিংয়ে খাবে, তারপর ভাত বা আদার্স যেগুলো আছে, ডাল, তরকারি, মাছ আর যা ভাজাভুজি সব কিছু খায়। গাজর ভাজাও আছে আজকে আবার, তার সাথে শাক আছে, ভাত আছে, টোটাল সব কিছু রেডি করে দিয়েছি। তো দাদা এখানে খেতে বসে গেছে, দেখে মনে হচ্ছে আইবুড়ো ভাত খাচ্ছে, সেই নিয়ে আমি হাসাহাসি করছিলাম। যাই হোক, জন্মদিনে শুধু পায়েসটা এসে খাওয়া আছে, কেক কাটা আমাদের নেই। জানি না কি নিয়ম, আগেকার মানুষরা হয়তো টাকা বাঁচানোর জন্য এইসব ফালতু নিয়ম তৈরি করে গেছে যাতে কেক ফেক কাটতে না হয়। কিন্তু আমার এইসব নিয়ম পছন্দ না, তাও কিছু করার নেই, নিয়ম আছে তো পালতে হচ্ছে। বাকি শুধুই পায়েসটুকুই দেওয়ার নিয়ম আছে, আর কিছু করার নেই। কেক কাটতে বাড়িতে এলাও করে না, যদি কাটার থাকে বলে বাইরে কেটে আয়, হোটেলে বা কোথাও রেস্টুরেন্টে গিয়ে। বাকি দাদার পায়েস খাওয়া শেষ, এবার ভাত খাবে। দেখো ভাতটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ওকে বললাম, লস্যিটা দিতে ভুলে গেছিলাম, ভাতের শেষে ওকে লস্যিটা দিয়ে দিলাম। ও আবার ডেটটা চেক করছে, তাই ভালো করে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে ডেট আছে, এক্সপায়ার মাল খাওয়াইনি। দেখো ডেট আছে 16 সেপ্টেম্বর 2025 অবধি, কোনো চিন্তা নেই, আরামসে খেতে পারে। দাদার লাঞ্চের পর আমার লাঞ্চের টাইম। তো আমি দেখো মাছ ভাজা দিয়েছি, কিন্তু মুন্ডুগুলো ছাড়িয়ে দিয়েছে মা নিজেই, কারণ আমি মুন্ডু খাই না, ফেলে দিই ওই জন্য। বাকি ভাত, তরকারি দাদার যেগুলো দেখালাম সেমই মেনু আছে। আর শুধু পায়েসটাও একটু কম নিয়েছি, প্রচণ্ড পায়েসটা মিষ্টি হয়েছে। তো দাদার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। খেয়ে তার সাথে ল্যাপটপে সিনেমা দেখতে দেখতে খাবো। তো আমি ঘরে খাই, সেই জন্য ঘরে এলাম, ল্যাপটপ রেডি করে দিয়েছি একদম। এবার সিনেমাটা লাগাবো, তারপর খাবো। আগের দিনও খেয়েছি। ল্যাপটপে আর কি একটা সিরিজ দেখছি, মানি হাইস্টের, দেখতে পাচ্ছ নামটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুব পপুলার একটা মানে চুরির সিরিজ, স্প্যানিশে আছে, তো এটা হিন্দিতে ডাব আছে। তো সেটাই আমার ল্যাপটপে পুরো ডাউনলোড করা আছে, আগেও দেখেছি, বাট এই সিরিজটা আমার খুব ফেভারিট। তো সেটাই দেখবো খেতে খেতে। তো সেই জন্য এটাকে রেডি করলাম, খাবার এখানে নিয়ে চলে এসেছি আমি। আর এই যে সিরিজ শুরু হয়ে গেল, নেটফ্লিক্সের সিরিজ এটা, তো তোমরাও দেখতে পারো। তো আমি খেতে খেতে এখন সিরিজটা দেখি। আর তোমরা একটা কাজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও মজাদার ভিডিও ডেলি দেখার জন্য। মজাদার বলবো না, ডেলি লাইফে যা যা করবো তাই দেখাবো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নাও। তো এখন আমি আছি ছাদে, গাছে জল দিতে এসেছি। এটা আমার ডেলি রুটিন, যেমন খাওয়াটা ডেলি রুটিন, সেরকম গাছে জল দেওয়াটাও ডেলি রুটিন, গাছকে জল দিয়ে বাঁচিয়ে রাখার জন্য। তো যাই হোক, আমি ফটাফট গাছে জলটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি বাকি যা হবে আগে। সেদিকে জলটা ভরতে দিয়ে দিয়েছি, জলটা ভরা হোক, তখন কি তোমাদের গাছটা একবার দেখিয়েছি কেমন অবস্থা।
গাছের দুটি আগাছা এগুলো বার করা হয়েছে, এই গাছের থেকেই ছিল, দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে। তো এগুলো তোমরা দেখেছো, ডেলি দেখানোর কিছু নেই, চলো জলটা দিয়ে দিই। পুরো ভিজিয়ে দিয়েছি, ভালো করে জল দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আজকে বৃষ্টি হবে না, মেঘ নেই, আজকে পরিষ্কার ওয়েদার, তাই বেশি করে জলটা দিয়ে দিয়েছি। বালতি কমপ্লিট। এই জল দেওয়াটা এমন একটা হ্যাবিট হয়ে গেছে, একদিন জল না দিলেই বেশি ফাঁকা লাগে, যে কি একটা কাজ করলাম না, ইম্পর্টেন্ট কাজ। যাই হোক, কমপ্লিট হয়ে গেল জল দেওয়া। বাকি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ডেইলি ব্লগস দেখার জন্য। বাকি আমি ফোনটা এখনও জমা দিইনি কেয়ারে, 2 দিনের মধ্যে দিয়ে দেবো। কালকে মাসির মেয়েটা আসবে, ছোটো মেয়েটা, তো আসুক, কালকে পার্টি হবে রাত্রে, সব কিছু দেখাবো। তারপর ফোনটা ওকে বাড়ি দিতে যাওয়ার সময় জমা দেবো কেয়ারে, ডিসপ্লে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।